সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত এইচএসসি 23 ব্যাচ তোমরা যারা আসো, এই বছর পরীক্ষা দিলা এবং আগামী বছর তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা এই বিষয়ে আলোচনা করা হবে। তো তোমরা জানো আমাদের এই বছরের শুরুর দিকে বা অ্যাডমিশনের আগ মুহূর্তে আমরা দেখছিলাম যে একক ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা ছিল ইউসিসির। তো একক ভর্তি পরীক্ষাটা কেমন, যে সকল বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা সেটা একবারে হয়ে যাবে। যে আমরা জানি যে স্বায়ত্তশাসিত 4টা ইউনিভার্সিটি আছে, ঢাবি, রাবি, জাবি, এছাড়া চবি। তো এই পরীক্ষাগুলো আলাদা হয়ে থাকে। এরপরে ইউসিসি অধিভুক্ত যে 22টা 23টা যে ইউনিভার্সিটিগুলো থাকে সেইগুলোর আন্ডারে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে আসছে 2020 সাল থেকে। 2020-21 সেশনে যারা ছিল তার থেকে ভর্তি পরীক্ষা হয়ে আসছে। তো এরপরে তোমরা ইঞ্জিনিয়ারিং গুচ্ছের ক্ষেত্রে দেখছো বুয়েট বাদে বাকিগুলো একসাথে হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে এইবার একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো ইঞ্জিনিয়ারিং গুলো একটা হবে, ভার্সিটি গুলো সবগুলো ঢাবি, রাবি, চবি এবং গুচ্ছ সব একসাথে করে একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ক্ষেত্রে আসলে যারা ভর্তি পরীক্ষার্থী আসো, তোমাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা, আমরা যদি বলি তোমার যে ঘটনা ঘটনা যদি বেশি হয়, আমরা জানি কি সম্ভাব্যতা তত বাড়ে, তাই না? তুমি যদি দুই জায়গাতে পরীক্ষা দিতে পারো তোমার চান্স পাওয়ার রেটটা বাড়তে থাকবে। কারণ তুমি যদি এক জায়গায় পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা 50-50 হতেও পারে, নাও হতে পারে। বাট তুমি যখন দুই জায়গায় দিবা, যখন তুমি 3 জায়গায় দিবা, তখন তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে থাকবে। তো এটা নিয়ে আর অনেক সংশয় ছিল। তারপরে আবার তোমার সেকেন্ড টাইম এই পার্টটা থাকবে কিনা, সেকেন্ড টাইম নিয়েও তোমাদের একটু চিন্তা ছিল যে সেকেন্ড টাইম পরীক্ষাটা আমরা পাবো কিনা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা ঝামেলা থাকার কারণে, কারণ আমরা জানিছিলাম যে একক যদি হইতো, একক পরীক্ষা এর মধ্যে তোমার ডিইউ এর চলে যেত, তাই না? ডিইউ, আরইউ, জেইউ এগুলা চলে যাইতো এবং সেইউ আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি চলে যেত। তো অলরেডি রাবি, জাবি, চবি এগুলাতে সেকেন্ড টাইম রয়েছে, কিন্তু এই ঢাবিতে কিন্তু সেকেন্ড টাইম নাই। তো যার কারণে তোমাদের মনে একটা সংশয় জাগছিল। তো এই বছর অর্থাৎ পরীক্ষা তো হয়েই গেল, আগামী বছর থেকে একক ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা জানো যে অলরেডি আমাদের যে বর্তমান যে অবস্থা তারই ভিত্তিতে আমরা এটা বলা যায় যে আগামী বছর একক ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এবং আগামীতে তোমার একক ভর্তি পরীক্ষা হবে কিনা এটা নিয়ে পরবর্তী আলোচনার সাপেক্ষে এটা সিদ্ধান্ত গ্রহণ হবে। কিন্তু আগামী বছর অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ যারা আছো, তোমরা যারা অ্যাডমিশন দিবা এইচএসসি 24, তোমাদের যে অ্যাডমিশন এই সময়ে এসে এইচএসসি 23 কি করবে, এইচএসসি 23 এর সেকেন্ড টাইম দিবে। ঠিক আছে, তো এইচএসসি 23 এর সেকেন্ড টাইম দেওয়ার এখন পর্যন্ত আমরা জানি যে আরইউ, জেইউ এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, এবং এরপরে জিএসটি এবং হচ্ছে এগ্রি, এইগুলাতে কিন্তু আমাদের অলরেডি সেকেন্ড টাইম রয়েছে। তো এইগুলো তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা। যেমন আমাদের এই বছর এগ্রি, এখানে কিন্তু এইচএসসি 22 এর পরীক্ষার্থীও আছে। তো তোমাদের আমি বলবো যে আগামী বছরও তোমরা একক ভর্তি পরীক্ষার আওতাভুক্ত হবে না, যার ফলে তোমরা চাইলেই আলাদাভাবে রাবিতে, জাবিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটি এছাড়া গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো তুমি যাইতে পারবা। এছাড়া তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং প্যাশনেট ছিল, তো তোমরা জানো অনেকেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কিন্তু দ্বিতীয়বার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে সাস্ট, তারপর আছে জাস্ট, ঠিক আছে, তারপর ইউনিভার্সিটি, এইগুলা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেকটা আগায় আছে। তো তোমার কিন্তু এখনো তুমি ইঞ্জিনিয়ারিং স্বপ্ন কিন্তু পূরণ করতে পারো এই গুচ্ছের মধ্য দিয়ে। তো যাদের ইঞ্জিনিয়ারিং এ হয় নাই বাট ইঞ্জিনিয়ারিং এ তোমাদের পড়ার ইচ্ছা আছে, তোমরা চাইলে এই যে সাস্টকে আগায় রাখতে পারো। এছাড়া তোমাদের যদি ঢাকা থাকার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি জগন্নাথ ইউনিভার্সিটি ঢুকতে পারো। তো তোমরা জানো যে এই বছর কিন্তু তোমরা দেখেছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাকি হল নাই, বাট এবার দেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু 11টা হল আছে যেগুলা দখল করে রাখা হয়েছিল। তো হলের সমস্যাও কিন্তু থাকবে না, 11টা হল অলরেডি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো ঢাকা থাকতে হলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় টার্গেট করতে পারো। এছাড়া যদি ভালো মানের ইউনিভার্সিটির মধ্যে তোমার গুচ্ছের মধ্যে আছে খুলনা ইউনিভার্সিটি আছে, এছাড়া স্বায়ত্তশাসিতের মধ্যে তুমি রাবি পাচ্ছ, জাবি পাচ্ছ, চবি পাচ্ছ, এগুলাতে কিন্তু তুমি আরেকবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। তো এই ক্ষেত্রে কারা কারা দিতে পারবা? দেখো এই বছর তোমরা যারা রাবি, জাবি, চবি গুচ্ছে পরীক্ষা দিতে পারছো এই বছর, অর্থাৎ তোমাদের যে ন্যূনতম যোগ্যতাটা এসএসসি এবং এইচএসসির যে রিকোয়ারমেন্টটা চাই জিপিএ মার্কের উপর, এই জিপিএ মার্কটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ এই বছর যারা পরীক্ষায় বসতে পারছো তারা আগামী বছরও পরীক্ষায় বসতে পারবে। যেমন রাবিতে তোমরা জানো সিলেকশন হয়ে থাকে, কিন্তু নেক্সট ইয়ার থেকে পরীক্ষাটা কি বিভাগীয় অঞ্চলে হবে। তো সেই ক্ষেত্রে সিলেকশনটা হয়তো একটু বাড়াবে। ঠিক আছে, তো আমরা নোটিশ না আসা পর্যন্ত কিছু বলতে পারতেছি না, বাট এটা জেনে রাখো যে এই বছরের থেকে শিক্ষার্থী সংখ্যা তারা বাড়াবে। তো পরীক্ষায় অংশগ্রহণের জন্য যদি তোমার ন্যূনতম যোগ্যতা থাকে বা তুমি যদি এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। কারণ দেখো একবার না পারে দেখো শতবার। তো তুমি যেহেতু তোমাকে লাইফ একটা সেকেন্ড চান্স দিচ্ছে, তো তোমাকে অবশ্যই এই সেকেন্ড চান্সটা কিন্তু কাজে লাগাইতে হবে। ঠিক আছে, সেকেন্ড চান্সটা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। সেকেন্ড টাইম চান্স নিয়ে তোমার দেখা গেল তোমার যে পছন্দের সাবজেক্টটা আছে
পছন্দের বিষয় হলে তুমি চান্স পেতে পারো। হয়তো তুমি ঢাবিতে সেকেন্ড টাইম দিতে পারবা না, বা ঢাবিতে হয়তো সেকেন্ড টাইম চালু করবে না, সেই ক্ষেত্রে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলাতে, ঢাবি বাদে সবগুলাতে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো। তো সেখানে তুমি পছন্দের জায়গায় পছন্দের একটা সাবজেক্টে তুমি কিন্তু পড়ার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে পারো। তো যাদের হয় নাই কোথাও, তারাও কিন্তু বুঝছে ভালো ভালো জায়গাতে ভালো পজিশন নিয়ে টপ 100 এর মধ্যে ঢুকে গেছে। অনেকে সেকেন্ড টাইম দিয়ে রাবিতে টপ 100 এর মধ্যে ঢুকছে, অনেকে সেকেন্ড টাইম দিয়ে জাবিতে টপ 100 এর মধ্যে ঢুকছে। এছাড়াও ফার্স্ট সেকেন্ড থার্ড এমনও হয়েছে, এমন রেকর্ডও আছে। তো হতাশ না হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি স্পেশাল কোর্সে ভর্তি চলছে, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করতে পারো। এই ক্ষেত্রে আমরা তোমাদের বিস্তারিত জানাই দেবো। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ঠিক আছে, যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দাও, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।